তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের সামনে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমান নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ করেন নাই, নেন নাই, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। প্রশ্ন করা হলো, লোকমান, প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কোনো সন্দেহ নাই। আপনি যেই হিকমত গ্রহণ করেছেন, আপনি যদি নবুয়াত গ্রহণ করতেন অটোমেটিকলি আপনি হিকমতের মালিক হয়ে যাইতেন। এই রকম সুবর্ণ সুযোগ থাকার পরেও কেন আপনি নবুয়াত গ্রহণ না করে হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমার উপরে নবুয়াতের জিম্মাদারি দিয়ে দিতেন তাহলে আমি নবুয়াত গ্রহণ করতাম। যেহেতু আল্লাহ তাআলা এই জায়গায় আমাকে গ্রহণ করার ইচ্ছা দিয়েছেন, দুটো জিনিস থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন, এর মানে আমি যদি নবুয়াত গ্রহণ করতাম, এই নবুয়াত আমার নিজের থেকে গ্রহণ করা হতো, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতো না। আর যদি নবুয়াত আল্লাহ তাআলা নিজেই আমাকে দিয়ে দিতেন তাহলে এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার সব কিছু আল্লাহ তাআলা গ্রহণ করতেন। আর আমি নিজের থেকে নবুয়াতের দায়িত্ব জিম্মাদারি নেবার পর এই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো তাহলে এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। কারণ একটা হলো দায়িত্ব দেওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। মনে করেন একজন কোনো দায়িত্ব আপনার উপরে চাপায়া দিছে, চেয়ারম্যান সাহেব বলতেছে এই দায়িত্বটা আপনি নেন, আপনি বললেন আমি তো পারবো না, উনি বলল আপনি নেন, বাকি সব আমি দেখব। এখন মনে করেন ওই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যদি ত্রুটি বিচ্যুতি হয়, চেয়ারম্যান কিছু বলার আগে আপনি বইলা বসবেন আমি তো দায়িত্ব নিতে চাই নাই, দিছেন কেন? কিন্তু যদি নিজের থেকে দায়িত্ব নেওয়া হয় যে আমার এই দায়িত্ব দেন, আমাকে এই দায়িত্ব দেন, নেওয়ার পরে যদি ওই দায়িত্বের ত্রুটি বিচ্যুতি হয়, মানুষ বলবে দেখছো কিছু কাম কাজ পারে না, লাফায় লাফায় দায়িত্ব নেয়। এক্ষেত্রে জবাবদিহিতার বিষয় চলে আসে। হযরত লোকমান সেই জন্য নবুয়াতের মতো সম্মানজনক বিষয় তিনি গ্রহণ করেন নাই। তবে তিনি তো হিকমতওয়ালা প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, গোটা আরবের মধ্যে তার হিকমতপূর্ণ কথা এবং কর্মের ছড়াছড়ি ছিল। তৎকালীন সময়ে বিভিন্ন বিষয়ে হযরত লোকমানের কথাগুলোকে উদাহরণ স্বরূপ টানা হতো। তাফসীরের মধ্যে আসছে তিনি জীবনের প্রারম্ভে ছাগল চড়াইতেন, রাখালগিরি করতেন। একদিন ওনার মালিক এসে বলতেছে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করো আর ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করো। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পর ছাগলের হাড়, হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুইটা অংশ মালিকের সামনে হাজির করলেন। বললেন, মালিক, এই দুইটা অংশ হলো সর্বোৎকৃষ্ট অংশ, একটা হলো এই হৃদয়, হৃৎপিণ্ড, হাড় যাই বলেন না কেন, আর একটা হলো এই জিহ্বা। এইবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল জবাই করো। এইবার সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বার অংশ, এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। সর্বোৎকৃষ্ট অংশ আনতে বলছে, যা আনছে। সর্বনিকৃষ্ট অংশ আনতে বলছে, সেটাই আনছে। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? হযরত লোকমান বললেন, মালিক, কারো এই দুইটা জিনিস যদি ভালো হয়ে যায়, কারো অন্তর, হৃদয় আর জিহ্বা যদি ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট হয়ে যায়। আর কারো যদি এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। হিকমত, দ্বীনের বুঝ সহ ব্যাপক জ্ঞানের সমষ্টির মালিক আল্লাহ তাআলা হযরত লোকমানরে বানাইছেন। এটা তো একটা নিয়ামত। দ্বীনের বুঝ পাওয়া, দ্বীনের উপরে চলতে পারা, সত্য মিথ্যার পার্থক্য করতে পারা, এ তো বড় এক নিয়ামত।
শুধু যে টাকা পয়সা ধন দৌলত নেয়ামত তা নয়, এটাও নেয়ামত। ইবাদত করার সুযোগ পাওয়া এটাও নেয়ামত। গুনার থেকে বাইচা থাকতে পারা এটাও নেয়ামত। প্রত্যেকটা নেয়ামতের বিপরীতে নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ তথা শুকরিয়া আদায়ের পদ্ধতিও ভিন্ন ভিন্ন আছে। নেয়ামত যেমন, শুকরিয়া আদায়ের পদ্ধতি তেমন। মনে করেন একজন শত শত কোটি টাকার মালিক হয়েছে, এটা সে নেয়ামত মনে করতেছে। এখন নেয়ামত পাইলে তো শুকরিয়া আদায় করতে হয়। কি করা যাবে? ভাতিজা আছে ঢাকায় অথবা চট্টগ্রাম শহরে, ভাতিজারে বলছে, ভাতিজা তুমি আমার জন্য 1000 দানার একটা তসবিহ নিয়ে আসবা। ভাতিজা 1000 দানার তসবিহ নিয়ে আসছে। এইবার ওই তসবিহ হাতের মধ্যে রাখে আর বলে, আল্লাহ আমার তো অনেক সম্পদ দিছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু এই সম্পদের জাকাতও দেয় না, দান সদকাও করে না, হজ ফরজ হয়েছে হজও করে না, আশেপাশের গরিব মানুষরাও একটু সহযোগিতা করে না। কিন্তু এই সম্পদওয়ালা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া তসবির দ্বারা টিপে আর সম্পদ রে নেয়ামত মনে করে আলহামদুলিল্লাহ কয়, তাহলে এই সম্পদওয়ালার সম্পদের নেয়ামতের শুকরিয়া আদায় করা হবে? হবে না। হযরত লোকমান হিকমত নামক নেয়ামতের অধিকারী হয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলতেছেন, কেন তাকে আমি হিকমত প্রদান করলাম, হিকমত দিলাম আনিশকুরুলিল্লাহ, যেন সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। এর দ্বারা আরো একটা জিনিস বোঝানো উদ্দেশ্য, আল্লাহ তাআলা এটাও হয়তো বোঝাতে চেয়েছেন যে লোকমান শুধু প্রজ্ঞাবান ব্যক্তি ছিল এমনটা নয়, বরং লোকমান আমার শুকরগুজার বান্দাদের মধ্যে একজন। একটা মানুষ সে যে কৃতজ্ঞ বান্দা এর প্রমাণ কয়েকভাবে পাওয়া যাইতে পারে। এর মধ্যে একটা হতে পারে এইরকম, মনে করেন একজন ব্যক্তি 20 বছর আগে কোনো টাকা পয়সা ছিল না, এখন আইসা সে শত শত কোটি টাকার মালিক হতে পারে কি পারে না? পারে। এখন ওই লোকটাকে আপনি যদি মানুষের সামনে বলেন যে ভাই 20 বছর আগে তুমি আমার কাছে কত খাবার চাইয়া খাইছো, অথবা যে 20 বছর আগে তুমি কত কষ্টে ছিলা, আল্লাহ তাআলা তোমাকে আজকে অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যদি ওই ধরনের মানুষকে এরকম কথা বলেন, আচরণ দুই ধরনের পাওয়া যেতে পারে। প্রথম আচরণ, সে আপনার এই কথা বলার সাথে সাথে বিব্রত বোধ করবে। মানুষের সামনে বলছেন, তার প্রেস্টিজে লাগবে, আরে মিয়া রাখেন ওইসব কথা, আগের থেকেই আমরা ধনী ছিলাম। আছে না এরকম লোক? মনে রাখবেন, যদি এই আচরণ কারো মধ্যে আসে বুঝতে হবে এটা নাশকরগুজার লোক। আর যদি এমনটা না হয়, এর বিপরীত হয়, আপনি মনে করায় দিয়েছেন অনেক মানুষের সামনে যে ভাই 20 বছর আগে আপনার কিছু ছিল না, আল্লাহ তাআলা আজকে অনেক কিছু দিয়েছে। এইবার লোকটা আরো নমনীয় হয়ে যাবে, বলবে হ্যাঁ ভাই 20 বছর আগে আমি একবেলা খাইতে পারতাম না, এখন আল্লাহ তাআলার তৌফিকে আমি অনেক মানুষের খাওয়াইতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তার মানে নিজের অতীতকে যারা অস্বীকার করে না, বর্তমানে ভালো থাকার পরেও বুঝতে হবে এই মানুষগুলার মধ্যে শুকর করার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। বনি ইসরাইলের 3 জন মানুষের গল্প তো এটা সবার জানা। আল্লাহ তাআলা তাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা নিয়েছেন। 2 জন পরীক্ষায় ফেল। কেন? অন্যতম কারণ হলো যে তারা তাদের অতীতকে অস্বীকার করেছে। আর একজন পরীক্ষায় পাশ কেন? সে তার অতীতকে অস্বীকার করে নাই। সে বলছে তুমি আল্লাহর বান্দা, মুসাফির, ছাগল লাগবে একটা না, যতগুলো লাগবে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কারণ এক সময় আমার কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমার চোখ ভালো করছে, আমারে এত সম্পদ দিছে, তুমি মুসাফির, যা লাগে সব যতগুলো লাগে নিয়ে যাও। হযরত লোকমান এরকম মানুষ ছিলেন। উনি একদিন মানুষের সামনে ওয়াজ করতেছেন। এখনকার জামানায় তো আমরা ওয়াইজ নির্বাচনের ক্ষেত্রে আগে ইউটিউব দেখি, ইউটিউবে যার ভাইরাল ভালো, দাওয়াত দিলে লোকজন বেশি হবে, অনেক ক্ষেত্রে অনেকে, সবাই না, এই চিন্তা করে।
কিন্তু ওই সময় ইউটিউব, যাতায়াত ব্যবস্থার উন্নতি, এগুলো তো অকল্পনীয় ছিল। অথচ ওই জামানায় হযরত লোকমান যখন প্রসিদ্ধি অর্জন করেছেন, দৈনিক দূর দূরান্ত থেকে তার বাড়িতে ওয়াজ শোনার জন্য হাজার হাজার মানুষ যেত। আর এখন তো মনে করেন মাইকিং করে, প্যান্ডেলিং করে, অনেক জায়গায় নাস্তার ব্যবস্থা করেও লোকজনকে আনা যায় না। কিন্তু হযরত লোকমানের বাড়িতে আসতো প্রতিদিন হাজার হাজার মানুষ তার ওয়াজ শোনার জন্য। হযরত লোকমান একদিন ওয়াজ করবেন। ওয়াজ শুরু করার পূর্বে উপস্থিত শ্রোতা মণ্ডলীর মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, লোকমান, আপনার কাছে আমার কিছু জানার আছে, একটু জানতে চাই। কি জানতে চাও? এইবার লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি অমুক লোকমান নাকি? যেই লোকমান একটা সময় আমার সাথে জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইতো, আপনি কি সেই লোকমান নাকি? হযরত লোকমান হাজার মানুষের সামনে তাকে প্রশ্ন করেছে তার অতীত নিয়া। তিনি কোনো ইতস্তবোধ করেন নাই, কথা ঘুরান নাই, ফেরান নাই, পরে জবাব দিবেন তাও বলেন নাই। তিনি সাথে সাথে বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান, যেই লোকমান এক সময় জঙ্গলে জঙ্গলে ছাগল চড়ায়া বেড়াইতো। এই কর্মের দ্বারা হযরত লোকমানের মধ্যে যে শুকরগুজারি আছে, তিনি যে শুকরগুজার বান্দা, এর একটা প্রমাণ পাওয়া যায়। এইবার লোকটা প্রশ্ন করতেছে, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মানিত করলেন? তিনি এক তাফসীরের মধ্যে আসছে, তিনি প্রথমে দুইটা কারণ বলছেন। এক নম্বর সত্যবাদিতা, দুই নম্বর অহেতুক কথাবার্তা বর্জনের কারণে আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করেছে। তাহলে হযরত লোকমান হিকমতওয়ালা লোক ছিলেন, প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, প্রজ্ঞা দান করেছি, আনিশকুরুলিল্লাহ, যাতে সে শুকরিয়া আদায় করে। এর দ্বারা দুটো জিনিস বোঝা গেল। একটা হলো লোকমান প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন, দুই নাম্বার লোকমান একজন শুকরগুজার বান্দা ছিলেন। লোকমানের এই দুইটা গুণ দুনিয়ার কেউ আমাদের সামনে পরিচয় করায়া দেয় নাই। বলেন তো, হযরত লোকমানের এই দুইটা গুণ সম্পর্কে পরিচয় যিনি করায়া দিলেন তিনি কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে আলাই বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া যদি আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেয়ামত আরো বাড়ায়া দিবে। নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করি আল্লাহ তাআলার লস, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা গনিয়্যুন, অমুখাপেক্ষী, হামিদ, সপ্রশংসিত সত্তা। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রশংসার মুখাপেক্ষী নয়, বরং যদি আল্লাহর প্রশংসা করি লাভ আমাদের। আল্লাহ তাআলা হযরত লোকমানের এই পরিচয়টা আমাদের সামনে তুলে ধরছেন। তাহলে বলছিলাম যে পরিচয় কে করায়া দিচ্ছে, এর দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে বোঝা যায়। এখানে হযরত লোকমানের পরিচয় করায়া দিছেন কে? আল্লাহ। তাহলে হযরত লোকমান সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে, এই উপদেশগুলো কতটা গুরুত্বপূর্ণ অল্প অল্প হলেও মোটামুটি আপনারা অনুধাবন করতে পারতেছেন আশা করি। এক নাম্বার, হযরত লোকমান সন্তানদেরকে ঈমান তাওহীদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের প্রথম উপদেশ সন্তানদের প্রতি, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হযরত লোকমান তার সন্তানদেরকে বলতেছে, وَهُوَ يَعِظُهُ, সে ওয়াজ করতেছে, ওয়াজ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। এটা তো বাংলা অর্থ বলা হইল, কিন্তু এই কথাটার মধ্যে একটা অন্তর্নিহিত মাধুর্যতা আছে,
যেটা আরেক ভাষার অনুবাদের মাধ্যমে এটা বোঝানো যায় না। সেই জন্য আরবি ভাষার কিছু কথা আছে বাংলার শাব্দিক অনুবাদের মাধ্যমে ওই শব্দের গভীরতা, ওই শব্দের বাস্তবতা উপলব্ধি করা যায় না। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমান তার সন্তানকে অনেক মোহাব্বত করতেন, ভালোবাসতেন। তিনি দরদ নিয়ে, আবেগ নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সন্তানকে উদ্দেশ্য করে বলতেছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে দুটো জিনিস হতে পারে। একটা হলো যদি হযরত লোকমানের সন্তান ইমানদার হয় তাহলে হযরত লোকমান সন্তানকে তাওহীদের ব্যাপারে বলতেছে, আর যদি হযরত লোকমান তার সন্তান বেঈমান হয়ে থাকে তাহলে সন্তানকে হযরত লোকমান ঈমান গ্রহণ করার জন্য নির্দেশ দিচ্ছে। কারণ মক্কার কাফেররাও কিন্তু আল্লাহরে বিশ্বাস করত। মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত। এটা তো আমার কথা না, আল্লাহ তাআলাই বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টাকে, কাফেরদের যদি জিজ্ঞাসা করেন তারা তাদের প্রশ্নের এই জবাবে তাদের উত্তর কি হবে? আল্লাহ তাআলা দুটো তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, আপনার এই প্রশ্নের জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলেন ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে। একটা সময় কিন্তু এখনকার মতো প্রযুক্তি ছিল না, গভীর নলকূপ ছিল না, টিউবওয়েল ছিল না। ওই আরবের মানুষেরাও ফসল উৎপাদনের জন্য আল্লাহ তাআলার বৃষ্টির জন্য অপেক্ষা করত। আল্লাহ তাআলা বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, ওই পানি বর্ষিত পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই বর্ষিত পানি মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এরপরে ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে, অর্থাৎ চাষাবাদের অনুপযুক্ত জমিনটাকে আসমান হতে বর্ষিত পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। ওরা ওদের দেবদেবীর কথা বলবে না। আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে পানি বর্ষণ করেন আল্লাহ, জমিনকে চাষাবাদের উপযুক্ত করে তুলেন আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন আপনি তাদেরকে তাদের অস্তিত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে সৃষ্টি করেছে, তারা তাদের দেবদেবীর কথা বলবে না। লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আমাদের স্রষ্টা আল্লাহ। এই বিষয়গুলোর ব্যাপারে কাফেরদের যতটুকু বিশ্বাস ছিল এই জামানায় অনেক মুমিনের ওই পরিমাণ বিশ্বাস নাই। যে তাদের এই বিষয়গুলোর ব্যাপারে তাদের বিশ্বাসের গভীরতা কত, যে তাদের এই বিশ্বাসগুলোর ব্যাপারে সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলা। অথচ এই জামানায় অনেক মুমিনের মধ্যেও এই বিষয়গুলোর ব্যাপারে বিশ্বাস পাওয়া যাবে না। এজন্যই তো আমাগো দেশে এত মাজারে সেজদা দেওয়া হয় উপমহাদেশের মধ্যে, এই বিশ্বাসের গাফলতি এবং ত্রুটির কারণে। কাফেরদের মতো বিশ্বাসও যদি থাকতো আমাদের এই শ্রেণীর মুমিনদের, তাহলে বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ায়, ভারতীয় উপমহাদেশে কমপক্ষে মাজার কবরে কেউ সেজদা দিত না।
তাহলে হযরত লোকমান সন্তানকে এক নম্বরে ঈমান অথবা তাওহীদের শিক্ষা দিচ্ছেন, বলতেছেন হে আমার বৎস লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। শিরিক এমন এক পাপ আল্লাহ তাআলা জানায় দেন, তিনি যেই পাপ চান সেই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, যেই গুনাহ আল্লাহর মন চায় ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি শিরিক করে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সাথে যদি কেউ শিরিক করে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। অন্যান্য গুনাহ আল্লাহ তাআলার যেটা মন চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তাওবা ছাড়া যদি মারা যায় তাহলে তার ঠিকানা হবে অনন্তকাল জাহান্নাম। কারণ যারা আল্লাহর সাথে শিরিক করে, আমাদের দেশে শিরিক বিজাত নাই। মোমেনরা তো দুই খোদা এ কথা বলবে না। ইহুদি নাসারাদের গ্রুপ আছে, ওরা কেউ বলে দুই খোদা, কেউ বলে তিন খোদা। কিন্তু আমাদের দেশে উপমহাদেশের মুসলমান যারা, এরা কেউ এ কথা বলে না যে আল্লাহ দুইজন, এ কথা কেউ বলে? কেউ বলে না। কিন্তু এরা আল্লাহ তাআলার সিফাত গুণাবলীর সাথে শিরিক করে। এমন কিছু বিষয় যেগুলো আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতা কারো নাই, ওই বিষয়গুলো পীরের কাছে চায়, মাজারে গিয়ে চায়, কবরে গিয়ে চায়। এই মানুষগুলো ওই জায়গায় ঈমানটা রাইখা বেঈমান হয়ে বাড়িতে ফিরে। এই ধরনের শিরকের উপরে যারা আছে, এরা যদি তাওবা না করে, এদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। হয়তো মুসলিম সমাজে বসবাস করতেছে, তার জানাজাও হয়তো আমরা পড়ব, তার জন্য হয়তো দোয়াও হবে সারা বছর, কিন্তু সে তার কর্মের কারণে কোন সময় বেঈমান হয়ে গেছে এটা তো আর আমরা জানি না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া বি'সাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার সাথে যে শিরিক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল হলো আগুন জাহান্নাম। ওয়া বি'সাল মাসীর, কতই না নিকৃষ্ট আবাসস্থল। সেজন্য প্রত্যেকটা অভিভাবকের এই বিষয়টা গুরুত্ব সহকারে সন্তানদের নসিহত করা, ওয়াজ করা, বোঝানো যে কলিজার টুকরা সন্তান, তোমার জীবনও যদি চলে যায়, খবরদার কখনো তুমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ একটা নসিহত করেছেন। আমি যদি সময়ের শেষ দিকে যদি সময় হয় আমি ওইটার মধ্যে যাব। আমার মূল উদ্দেশ্য বলা হযরত লোকমান কর্তৃক সন্তানকে করা নসিহতগুলো একটু জেহেন লাগায়া, দিল লাগায়া শুনবেন। তাহলে এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে ঈমান অথবা শিরকের ব্যাপারে ওয়াজ করেছেন। দুই নাম্বার, আকীদা, আল্লাহর কুদরতের ব্যাপারে সন্তানকে তিনি নসিহত করেছেন, ওয়াজ করেছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমানকে সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন পাপ কাজ, কোন কোন মুফাসসির বলেন সাধারণভাবে আমল। হতে পারে আমলটা ভালো, হতে পারে সেটা মন্দ। এই উদ্দেশ্য যদি, এই অর্থটা যদি ধরা হয়, তাহলে অর্থ হলো, হে আমার সন্তান, তোমার ওই আমলটা, সেটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, ওই সরিষা দানা পরিমাণ আমলটা যদি ফাতাকুন ফি সাখরা, তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো,
আও ফিস সামাওয়াত, তুমি যদি আসমানের মধ্যেও করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ওই সরিষা দানা পরিমাণ আমলটা, সেটা নেক আমল হোক আর বদ আমল হোক, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন কোন পাথরের মধ্যে গিয়ে আমল করে যেই পাথরের দরজাও নাই জানালাও নাই, বলেন তো যেই পাথরের মধ্যে যাওয়া যাবে না, দরজা নাই জানালা নাই, সেই পাথরের মধ্যে কি আমল করা সম্ভব নাকি? সম্ভব নয়। কোনো ব্যক্তি যদি এই অসম্ভবকে সম্ভব করেও পাথরের মধ্যে গিয়া আমল করে, আমলটা যত ক্ষুদ্র হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার ওই আমলটাকেও হাজির করবে। আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে হযরত লোকমান সন্তানকে বলতেছে যে, সন্তান, যেই আল্লাহ এই সরিষা দানা পরিমাণ আমলটা যেখানেই হোক না কেন হাজির করতে পারে, সেই আল্লাহ তাআলার ক্ষমতা কত, এই বিষয়টা মাথায় রাখার দরকার। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী বানাতে পারি যে তুমি হয়তো আমার সামনে পাপ করবা না, অপরাধ করবা না, আমার অগোচরে গিয়ে যদি করো, পাপটা যত ছোট হোক, একাকী করো আর বন্ধুদের সাথে করো, আলোতে করো আর আধারে করো, আমি যদি নাও জানি তোমার আল্লাহ কিন্তু এটা দেখতেছে, এই বিশ্বাস যদি আমার আপনার সন্তানের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি, তাহলে আশা করা যায় এই সন্তান যেখানেই যাক না কেন, আশা করা যায় আল্লাহ তাআলার রহমতে সে পাপের থেকে হেফাজত থাকবে। ঠিক কিনা বলেন? আরে দুনিয়াতে কত মানুষ ভ্রান্ত পথে আছে, সারা দেশের ওলামায়ে কেরাম কোরআন হাদিস দিয়ে বুঝিয়েও ওই ভ্রান্ত পথ থেকে তাদের ফেরত আনতে পারে না। তাদের ওই ভ্রান্ত বিশ্বাসটা দিলের মধ্যে এমনভাবে গাইটা গেছে যে সে ওই পাপ কাজ বা ওই কাজের দিকেই থাকবে। তাহলে আমি আপনি যদি আমার আপনার সন্তানের অন্তরে এই বিষয়ে বদ্ধমূল করে দিতে পারি যে তুমি যেখানেই যাও না কেন, যাই করো না কেন, আল্লাহ তাআলা কিন্তু সব দেখেন। কেন? ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি হলেন সূক্ষ্মদর্শী, সর্বাজ্ঞ, সব কিছু জানেন, দেখেন। সেই বিষয়টা যত ক্ষুদ্র হোক আর যত বড় হোক, কোনো কিছুই আল্লাহ তাআলার সীমানার বাইরে না। এ বিশ্বাস সন্তানদের অন্তরে বদ্ধমূল যদি করা যায়, তাহলে প্রথমে তার ঈমান ঠিক হলো, সাথে সাথে আকীদাও ঠিক হলো। ইবাদতের ক্ষেত্রে ঈমান আকীদা যদি ঠিক না হয়, ইবাদত কোনো কাজে আসে না। এজন্য হযরত লোকমান সন্তানকে প্রথমে ঈমানের ব্যাপারে, এরপরে আকীদার ব্যাপারে শিক্ষা দিলেন। এরপরে হযরত লোকমান সন্তানকে ইবাদতের ব্যাপারে উপদেশ দিচ্ছেন। হযরত লোকমান এবার সন্তানকে তৃতীয় উপদেশ দিচ্ছেন ইবাদতের। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান সন্তানকে বলতেছে, হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 হবে, নামাজের জন্য আদেশ করো। 10 বছর বয়স, নামাজ না পড়লে প্রহার করো। সাথে সাথে 10 বছর বয়সে তার বিছানাটা তোমরা আলাদা করে দাও। তাহলে 7 বছরে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিটানি, সাথে সাথে বিছানাটাও আলাদা করে দিতে হবে। একটু খেয়াল দিয়ে শুইনা আমাকে একটা প্রশ্নের জবাব দিবেন। বলেন তো, আমি আপনি যদি এমন কোনো কাজ কাউকে আদেশ করি, যেই কাজে আমি তাকে অভ্যস্ত করি নাই, যেই কাজ আমি তাকে শিখাই নাই, হঠাৎ করে যদি ওই কাজের আদেশ দেই, বলেন তো এই আদেশ দেওয়া ঠিক হবে নাকি?
তার মানে 7 বছরে যদি নামাজের আদেশ করতে হয় তাহলে নামাজ তো শেখাইতে হবে আরো আগে। এই জন্যই দরকার আমরা মাঝে মধ্যে বাসার মধ্যে সুন্নাত নফলগুলা পড়ব। এতে লাভ কি? কারণ মা বোনেরা নামাজ পড়েন ঘরের অন্দরমহলে অন্ধকার জায়গায়, আর ছোট বাচ্চা যারা এরা অন্ধকার পছন্দ করে না, আলো পছন্দ করে, খোলা জায়গা পছন্দ করে। আপনার সন্তান আছে, আপনি মুরব্বী, আপনার নাতিপোতা আছে, আপনি যদি নামাজে দাঁড়ায় যান খোলা জায়গায় বারান্দায়, আমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে ছোট বাচ্চাটা 2 বছর 3 বছর 2.5 বছর বয়স, আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে সেও আপনার আমার পাশে এসে দাঁড়ায়া যাবে। এই যে একটা অভ্যাস হবে দেখতে দেখতে, কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হলো এইটা, সে তার বাপ দাদাকে চাচাকে যেই কাজ করতে দেখে ওইটারেই সে ভালো মনে করে। খারাপটা দেখলেও কিন্তু সে ফজিলত মনে করে ওই কাজ করবে। মনে করেন কি হবে, গ্রাম অঞ্চলে অনেক জায়গায় আছে যে ছোট বাচ্চা তার সামনে বিড়ি সিগারেট খায়। এখন বাপ সিগারেট খাওয়ার পরে বা বিড়ি খাওয়ার পরে ওই পেছনের অংশটা ফালায় রেখে গেছে। এতক্ষণ পাশে বসে ছেলে দেখছে, আরে আমার বাপ কত ফজিলতের কাজ করছে। এবার বাপ যেই গেছে ও উঠায় উঠে টানা শুরু করছে। এই যে আমলে অভ্যস্ত তো আপনিই বানাই দিলেন। সেজন্য আমাদের সন্তানেরা কিছু কিছু বদ অভ্যাসে অভ্যস্ত হয়, এর জন্য অভিভাবক অন্যতম দায়ী থাকে। এজন্য যদি ওই সুন্নাত নফলগুলা ঘরে পড়া হয়, দেখবেন ছোট বাচ্চা এসে পাশে দাঁড়াবে। বলতে পারেন যে হুজুর নামাজ পড়ার সময় সে ডিস্টার্ব করে, ঘাড়ের উপরে উঠে, অসুবিধা কি? আপনি সেজদায় গেছেন, ঘাড়ের উপরে উঠছে। অন্যান্য দিন সুবহান রাব্বিয়াল আ'লা 11 বার বলেন, আজকে নাইলে 111 বার বললেন, সমস্যা আছে? কোনো সমস্যা নাই তো, একটু সেজদা লম্বা করলেই হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একটা সেজদা অনেক লম্বা করলেন, বিলম্ব করলেন। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে হয়তো কোনো ওহী নাজিল হচ্ছে, যার কারণে নবীজি সেজদা লম্বা করতেছেন। নামাজ শেষ হলো, রহমাতুল লিল আলামিন নবীজি সাহাবাদের দিকে ঘুরে বসলেন। নবীজি উপস্থিত সাহাবাদের সামনে কিছু বলেন না, কিন্তু ওহী নাজিল হওয়ার সাথে সাথে উপস্থিত সাহাবাদের সামনে নবীজি তিলাওয়াত করতেন। কাতেবে ওহী যারা ছিলেন তাদেরকে বলতেন এই অংশটা ওই সূরার সাথে জুড়িয়ে দাও, কিন্তু নবীজি তো কিছু বলেন না। এইবার একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই সেজদাটা আপনি অনেক লম্বা করলেন, কোন ওহী নাজিল হয়েছে কিনা? নবীজি এবার বললেন, না না, ওহী নাজিল হয় নাই। তাইলে সেজদা বিলম্ব করার কারণ কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বললেন, আমি যখন সেজদায় গেলাম, আমার নাতি হুসাইন আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছে। আমি চাইলাম সে খেলা করে তৃপ্ত হোক। সে যখন খেলা করে তৃপ্ত হলো, এরপরে আমি সেজদার থেকে মাথাটা উঠাইলাম। ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে, ওরা এক কাজ ওদেরকে দিয়ে আপনি 1 মিনিট টানা করাইতে পারবেন না। এই কাজ করতেছে, ও আরেকটা যখন দেখবে দৌড় দিয়ে ওই জায়গায় চলে যাবে। তার মানে আপনি নামাজ পড়তেছেন, গাড়ির উপরে উঠছে, হয়তো একটু সেজদা লম্বা করা লাগবে, কিন্তু ও সরেই যাবে, এটা নিশ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মধ্যে এটা করেছেন। কিন্তু আমাদের অভ্যাস হলো, যখন গাড়ির উপরে উঠে ছোট বাচ্চা সুবহান রাব্বিয়াল আ'লা 11 বার শেষ, 13 বার 15 বার 17 বার পড়তেই মেজাজ খারাপ, কুনুই দিয়া এক গুতা দিয়া ছোট বাচ্চারা এবার নিচে ফালায়া দিবে। এ কাজ ঠিক না, ও তো অনুৎসাহিত হয়ে গেল। কয়দিন পরে তো বুঝবে যে এই কাজটা আমার ঠিক না, আমারও এটা করার দরকার। আর আমাদের দেশে হইলে চিন্তা করেন তো, ওই অবস্থা যদি আমাদের দেশে হইতো, আমরা চিন্তা করতাম, প্রায় ফেসবুকের মধ্যে দেখি যে অমুক লোক আল্লাহর কি রহমত সেজদার মধ্যে মারা গেছে। সাহাবায়ে কেরাম তো সেজদা লম্বা হয়েছে, মাথা রাতা উঠায় নাই। আমাদের দেশে হইলে পিছন দিক দিয়ে একজন ওইটা দেখতো, আল্লাহ আমাকে ইমামেরও মনে হয় সেই খুশনসিব, সেজদার মধ্যে মনে হয় গেছে গা। কিন্তু যেই মাথা উঠায় দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, ও দাঁড়াইয়া কইতে ওট ওট কাজ শেষ। ইমাম সাহেবরে বলতো, আপনি যান, বাকি নামাজ আমরা পড়ে নিব আজকে।
একটু চিন্তার বিষয় আমাদের, আমরা আমাদের ছোট বাচ্চাদের মসজিদমুখী করতে পারতেছি না। আমরা নিজেরা নিজেদের কাছে যদি প্রশ্ন করি, মুরব্বী যারা আছেন নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আপনি দুনিয়ায় চিরদিন থাকবেন না, চলে যেতে হবে। আপনি মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার শূন্য স্থানটা আপনি যাওয়ার পরে আর একজন কি পূরণ করবে? এই চিন্তা যদি আমরা করি, মুসল্লি বাড়তেছে কোনো সন্দেহ নাই, কিন্তু মানুষ বৃদ্ধির যেই হার, মুসল্লি বৃদ্ধির হার, সেটা কিন্তু আমাদের দেশে নাই। এজন্য ছোট বাচ্চাদেরকে আমরা নামাজের জন্য উৎসাহ দিব। ছোট বাচ্চা ঘরে নামাজ যদি পড়ি, সুন্নাত নফল নামাজগুলো উৎসাহী হবে। এরপরে যখন 4.5-5 বছর বয়স, সে ভালো মন্দ যখন বুঝে, এইবার আমি আস্তে আস্তে তাকে মসজিদে আনা শুরু করব। কারণ ওই সময় সে প্রস্রাব পায়খানা তার জরুরত সব বলতে পারে। পাশে দাঁড়াইলাম, এক পাশে তাকে দাঁড়া করলাম, সে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি 5 বছর বয়স থেকে তাকে মসজিদে আনা হয়, কি মনে হয় 7 বছর বয়সে নামাজের জন্য আশা করি আদেশ করা লাগবে না, 7 বছর বয়সে ওই ছেলেটা পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা থেকে আমরা একটু দূরে আছি। এরও কারণ আছে কিছু। বাচ্চারা একটু পিছনে এসে চেঁচামেচি করে, এটা ঠিক আছে, একটু চেঁচামেচি করতে পারে। অনেক জায়গায় দেখেন পুরস্কার দেয় ছোট ছোট বাচ্চাদের জন্য, বাংলাদেশে অনেক জায়গা আছে, আসলে চকলেট দেয় যাতে সে আসে, উৎসাহী হয়। এক সময় সে তো বুঝবে যে চকলেটের জন্য নামাজ পড়া যাবে না, কিন্তু এই যে ছোটবেলায় মসজিদের সাথে তার একটা সম্পর্ক, মসজিদের সাথে তার একটা বন্ধন, এটা যদি গড়ে তোলা যায়, আশা করা যায় পরবর্তীতে সে মসজিদ বিমুখ হবে না ইনশাআল্লাহ। অনেকে আবার ধমকও দেয়, ধমক দিলে বাচ্চারা একটু কষ্ট পায়, ভয়ে আর আসবে না। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। নামাজের জন্য বাচ্চাদেরকে উৎসাহ দিব। আমাদের দেশের মসজিদ কমিটিদের চিন্তা থাকে শুধু 2 ধরনের চিন্তা, মানুষ কেন্দ্রিক চিন্তা আর হলো ডেকোরেশনের চিন্তা। ডেকোরেশনের চিন্তা, মসজিদ কাঠটা বড় হইলো, 5 তলা হইলো, ও দিছে টাইলস, আমরা দিব মার্বেল, ও দিছে 5 টন এসি, আমরা দিব 10 টন এসি। কমিটিদের প্রতিযোগিতা এই। আর কোনো জায়গায় কিছু কমিটির নির্দিষ্ট দায়িত্বই থাকে ইমাম মুয়াজ্জিন আর খাদেমের পিছনে লেগে থাকা, যে কি করতেছে না করতেছে, এটা ওনাদের জন্য স্পেশাল এক ডিউটি। কিন্তু মসজিদ কমিটির এই দায়িত্ব তো শুধু না, মসজিদ কমিটির তো উচিত ছিল এই মসজিদটাকে সমাজ পরিচালনা হবে, মসজিদ ভিত্তিক সমাজ হবে, এভাবে গড়ে তোলার দরকার ছিল। ওসমানী খেলাফতের সময় সমাজের কেন্দ্রবিন্দু মূল ছিল মসজিদ। একটা সমাজ নিয়ন্ত্রণ হতো মসজিদ থেকে। এখন সমাজের মানুষ মসজিদরে নিয়ন্ত্রণ করে, সব উল্টে গেছে না? কাজ হবে? কাজ হবে না তো। সেজন্য আমাদের প্রত্যেক মসজিদের দায়িত্বশীল যারা আছেন এখানে অনুরোধ থাকবে, আপনারা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থার চেষ্টা করেন। অনেক জায়গায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে যে ওই সমাজের মানুষ যে কোনো বিষয়ের ক্ষেত্রে মসজিদের সাথে সম্পৃক্ত রেখে কাজ করতে হয়। তাহলে কি হবে? দেখবেন অনইসলামিক কাজ হবে না, অশ্লীল অনৈতিক কাজ হবে না। এই বিষয়গুলো আমাদের খেয়াল করার দরকার। মসজিদের সাথে সম্পর্ক আমাদের বাড়ানোর দরকার। শুধু 5 ওয়াক্ত নামাজে গেলাম আর চলে আসলাম, এটার সুযোগ নাই। সাথে সাথে আরও কিছু দায়িত্ব আমাদের আছে। মুসল্লিদের ব্যাপারে খোঁজ খবর রাখা। আপনার আমার মহল্লায় ঘর আছে 200, মসজিদে ফজরের নামাজে লোক আসে মাত্র 15 জন। এ লোকগুলো বেঁচে আছে না মরে গেছে, এটাও মাঝে মধ্যে গিয়ে মসজিদ কমিটির খবর নেওয়ার দরকার। মরে গেলে দোয়া করে আসবে, আর যদি বাইসাই থাকে তাইলে মসজিদে নিয়ে আসবে। এ কাজগুলো করার দরকার আছে না নাই বলেন? আছে। তাহলে যাই হোক, 7 বছর বয়স হলে নামাজের আদেশ, 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। ইবাদতের যেই আদেশ, 1 নাম্বার উনি নামাজের আদেশ করেছেন। 2 নাম্বার যেই আমল ইবাদত, এইবার বলতেছেন ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গেলে বিপদ আপদ আছে না নাই? একটা সময় তো মানুষের অভ্যাস এমন ছিল যে মনে করেন কথার কথা, আমি গুনাহ করতেছি, গুনাহ। এক আল্লাহর বান্দা আমারে এসে বলল যে এইটা কিন্তু গুনার কাজ, কইরো না।
একসময় মানুষের মন মানসিকতা এরকম ছিল, যখন জানছে গুনার কাজ বলছে আস্তাগফিরুল্লাহ, মাপ চাই, আমি আর এটা করব না, বাদ দিয়ে দিছে। এরপরের জামানায় কেমন হইল, অপরাধ করতেছি, একজন বলছে এটা গুনার কাজ, বাদ দেয় নাই, কিন্তু সে নমনীয় হয়েছে, মাইনা নিছে যে গুনার কাজ। আর এখনকার জামানা হলো এরকম যে একজনকে বলা হয়েছে গুনার কাজ, সে তো বাদ দিলই না, অনুতপ্তও হলো না, বরং গুনার কাজ বলার পরে সে আরো অহংকারের সাথে তেড়ে আসে। আছে কি নাই বলেন? একজন মানুষের মধ্যে হেদায়েত আসার কিছু লক্ষণ আছে। আল্লাহ তাআলা চাইলে লক্ষণ মক্ষণ কিচ্ছু লাগে না, এমনিই সব হয়। লক্ষণ বলতে আবার ওই যে অন্য ধর্মের ওই লক্ষণ না, এটা বাংলা শব্দ লক্ষণ আর কি, আলামত। একটা মানুষ তার মধ্যে হেদায়েতের আলো জ্বলবে কিনা এর কিছু আলামত আছে। যেমন দুইজন পাপী মনে করেন, একই গুনাহ করে তারা, আপনি একজনের কোরআন হাদিস দিয়ে বুঝায় বললেন যে এই পাপ কাজটা কিন্তু খুব গুনার কাজ, কোরআন হাদিসে এ আসছে, এই কাজটা আর কইরো না। সে পাপ না ছাড়ুক, সে নমনীয় হবে যে যাক আমি এই কাজটা ছাড়ার চেষ্টা করব। একই পাপ আরেকজন করে, আপনি তাকে যখন বললেন, কোরআন হাদিস দিয়েই বললেন, বুঝায় টুজায় বললেন, সে নমনীয় তো বহুদূর, সে উল্টা আপনার উপরে গরম হয়ে বলছে আরে আমারটা আমি খাই, আপনারটা আপনি খান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো, মিয়া আপনি নিজের চরকায় তেল দেন। এরকম লোক আছে না? ওই প্রথম যে ব্যক্তি শোনার পরে নমনীয় হয়েছে, আল্লাহ চাইলে ওর হেদায়েত হতে পারে, কিন্তু বলার পরেও যার প্রতি উত্তর আরো কঠোর। আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু সাধারণ দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তির হেদায়েত বড় কঠিন, আল্লাহ চাইলে সম্ভব। এখন তো এমন এক জামানা, অন্যায় কাজে বাধা দিলে বললে জীবন নাশ করে ফেলে, কোনো টেনশন নাই, কে বলল দেখে না, কে বলল এটা চিন্তা করেন। এই যেমন আমাদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মসজিদের মুয়াজ্জিন সাহেব, মুরব্বী, 60 বছরের মতো বয়স, ঈদের দিন গান বাদ্য বাজাচ্ছে ছেলেরা, উনি সাউন্ড কমাইতে বলছে, বন্ধ করতে কয় নাই, সাউন্ডটা কমাইতে বলছে, এই জন্য তারে পিটায় হত্যা করে ফেলা হবে। তাহলে কেমন এক অবস্থা, কেমন এক সমাজ সামনে আসতেছে। এভাবে যদি চলতে থাকে 15-20 বছর পর নামাজ পড়া যাবে কিনা আল্লাহই ভালো জানে, আজান দেওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানে। সেজন্য প্রত্যেকের অবস্থান থেকে ওই অবস্থা সৃষ্টি হওয়ার আগে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আপনারা তাহলে দেখবেন অনেক অন্যায় এমনিই ঝরে যাবে। একজন গুনার কাজ করতেছে মহল্লার, কেউ তার সাথে সম্পর্ক নাই, ওই যে বিবাহ দিচ্ছে, গান বাদ্য চলতেছে, একবারে গুনার কাজ চলতেছে, শরীয় বহির্ভূত কর্মকাণ্ড করতেছে, কেউ যাব না, কথা বলবো না, ওর সাথে মারামারির দরকার নাই, দেখবেন এমনিই সোজা হয়ে যাবে। এজন্য এই বিষয়গুলো কিছু আছে যে জোর করে পারা যাবে না, পাওয়ার আমাদের নাই, কিন্তু যতটুকু আমার আছে ততটুকু না করলে কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে।